হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এইটা আমার প্রথম মিনি ব্লগ। আর আজকে আমি একটি অনলাইন পেজ থেকে একটি পার্সেল অর্ডার করেছিলাম। এটি ছিল একটি ব্যাগ। আর এটির যে অনলাইন পেজটির নাম সেটি আমি লাস্টে স্ক্রিনশটে তোমাদের পাঠিয়ে দেব, মানে লাগিয়ে দেবো আর কি। এখন দেখো, এটা আমি আনপ্যাক করব। আর চলো আনপ্যাক করা যাক। এই যে, আর আমার কাছে তো ওইটাকে কি বলে, মানে কেচি ছিল না, তারপরে আমি হাত দিয়েই ছিঁড়ে ফেলেছি। সরি, কিন্তু ছিঁড়তে হলো আর কি। তাড়াহুড়োয় ছিলাম একটু, এক জায়গায় বেরোতে হতো, সেটা আমি দেখাবো এই ব্লগেই। এই যে দেখো, এখন এই জায়গা থেকে আবার ছিললাম, মানে খুললাম আর কি, গিট ছিল ও জায়গা। তারপরে এই যে দেখো, এই যে হচ্ছে কালার। আমি না ভালো কোনো কালার পাইনি, সেখানে ব্ল্যাকও ছিল, কিন্তু সবসময় ব্ল্যাক নেই, তাই এইটাই নিলাম। এমনিতে আমি অন্য অন্য কালারও নিতাম। তো এই যে এটা নিচ্ছি। আর ওইখানে সব কিছু তোমার ডিটেলস পেয়ে যাবে, জাস্ট খালি ওইখানে ইনবক্স করতে হবে তোমাদের। এই যে দেখো, আমি এইটা খুলছি। তারপরে এই যে দেখো, এটা কিন্তু খুব সুন্দর একটা ব্যাগ। আর যদিও এখানে বোঝা যাচ্ছে না, মানে একটু মনে হয় কালারটা নড়বড় চড়বড় হচ্ছে। তুমি যে নিজেই পার্সেল যদি অর্ডার করো তাহলে নিজেই দেখতে পাবে। আর এটার কিন্তু রিজনেবল প্রাইস ছিল, রিজনেবল প্রাইসের মধ্যেই আমরা এনেছি। আর এই যে মানে অনলাইন পেজটা থেকে এনেছি, সেটা কিন্তু ঢাকা থেকে ডেলিভারি বয় এখানে দিয়েছে, মানে কুরিয়ার সার্ভিসের মধ্যে আমি ব্যাগটা পেয়েছি। এখন দেখো, আমি তো খুবই খুশি, কারণ আমি কিন্তু মানে নিজে এটা অর্ডার করেছি। এখন আমরা ঘুরতে চলে এসেছি। আর এখন আমরা যাব আমাদের মানে মাচায়, যেখানে আমরা লাউ গাছ লাগিয়েছিলাম, লাউ গাছ, বটবটি গাছ, অনেক গাছ। আর এইটা হচ্ছে আমি নৌকায় যখন উঠছিলাম তখন সানসেটের সময়। আর এই যে সানসেটের টাইম, এই যে তারপরে একটা বড়শি ছিল নৌকায়। আর এখানে আলোর যে রিফ্লেকশনের জন্য একটু ঘোলাচে দেখাচ্ছে। এই যে হচ্ছে আমাদের ফার্মের যে সিঁড়িটা না, ওইটা। আর এইখানে আমি হাতাচ্ছিলাম, দেখলাম কি পাওয়া যায়। তারপরে আমি একটু পানি নাড়াচাড়া দিচ্ছিলাম। এই যে এখন আমরা এসে পড়েছি আমাদের লাউ গাছের ধারে। আর পাশেই ছিল আমার মার ফার্ম, মিনি ফার্ম। এখানে আমার মা দেশীয় হাঁস মুরগি পালে। দাঁড়াও, তোমাদের দেখাচ্ছি। এইখানে হচ্ছে আমাদের একটা লাউ হয়েছিল, ছিলাম। আর এখানে একটা লাউ ড্যাগা বলা হয়। এই লাউ ড্যাগা না নুয়ে পড়ছিল, পানি থেকে নুয়ে পড়ছিল। তখন ওইটাকে আমি জোয়াতে করে বারবার এটা পড়ে যাচ্ছিল, জানি না কেন। এখন আমি যাবো অন্য সাইডে। আর এই সাইডে আমি লাগিয়েছে বটবটি। দেখো কত সুন্দর। তারপরে আমার চোখ খুললো আমরা গাছের দিকে, এবং সরাসরি মাছ সেখান থেকে আমরা ফেলে দেওয়ার চেষ্টা করলাম। আর আমি খুব করেছিলাম। আর তারপরে মা গিয়েছিল কিনতে, তারপরে